তো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের নতুন পর্ব নিয়ে এসে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আর রাধারানী চ্যানেলে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমাদের ভিডিও দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর চলো দেখাই আজকে সারাদিন কি করি মা আর আমি। তো আমার ঘুম থেকে উঠে দেখি, মানে আমি ঘুম থেকে উঠে দেখি মার পুজো দেওয়া হয়ে গিয়েছে, সব কাজ বাজ হয়ে গিয়েছে। আমার একটু লেট হয়ে গিয়েছে উঠতে। মা পুজো দিয়ে খাবার বানাচ্ছে সকালে টিফিন। মিঠু রুটি খাবে আবার। যাও দিয়ে আসো মিঠু। মিঠু দেখো না কি বদমাইশি করছে। মা রুটি বানিয়ে ওকে দিল, খেয়ে দে। দেখো না মুখ ধুচ্ছে না বদমাইশি করছে জানি না। চান করবে? এই দেখো না। রুটি খেয়ে গা গরম হয়ে যাবে। এত হাওয়া নেই। মিঠু ছিল কত ঠান্ডা, দিয়ে সকাল থেকে মনে হয় কত রকম হচ্ছে। না চান করে নাও, খুব গরম হয়ে গেছে। পা দিতে পারছে না। আমার জল মনে হয় কম হয়ে গেছে নাকি। জল বেশি করতে চান করছে চান করছে, আর জল কুইমে দিচ্ছে মনে হয় চান করে বলে। না না, জল নেই, অল্প জল হলে চান করে নাও। ওইসব করতে দাও, খুব আছে। কি বাঁদরামি করছে গো। বাবা স্নান হয়ে গেল সকাল সকাল। ধরে আর তোর গলা টিপে ধরতে আছে, তোর খুব রস হয়ে গেছে। রুটি খেয়ে কেমন স্নান করছে, জিনিসপত্র খাবারগুলো ফেলে দিতে হয়, কিভাবে ও জানে ভালো রকম। তো আমাদের বাড়িতে সবাই সকালবেলায় স্নান করে, মিঠু আমরা কেউ লেট করে না, সব নটার মধ্যে সব স্নান করে একদম কমপ্লিট। হ্যাঁ তাই তো বলছি, 9টার মধ্যে সব খাওয়া দাওয়া স্নান করে কমপ্লিট। আমাদের সাথে সাথে আবার দেখো মিঠু। মিঠু, শীতকালে তুই কত চান করিস। তো সারাদিন এখন এইরকমই করে। শুধু লাফালাফি। হ্যাঁ, ওই উঠুস্কুনির মধ্যে শুধু লাফালাফি করবে আর খাবে। আর খায় না, কম খায় আর শুধু ফেলে দেয় বেশি। কি অবস্থা দেখুন না, এখানে ম্যাচ ফেলে সব এসে পাখিগুলো খেয়ে যায় ওর ম্যাচগুলো। আর যখন পাখিগুলো যখন খেতে আসবে তখন ও ঝগড়া করবে। নাও গা শুকিয়ে নাও, অনেক স্নান হয়েছে। একটা ও মা আজকে কি পুঁই শাক? পুঁই শাক কি দিয়ে হবে? চিংড়ি মাছ, কুমড়ো। আহ, ও পুঁই শাকগুলো এত সরু সরু কেন গো?
চাষের না? সরু তেমন বর্ষাকালের দিনে পুঁই শাক তাও পাওয়া গেছে, তা বলতে হয়। মোটা পুঁই শাক ভালো। সার খাওয়া জিনিস একদম ভালো নয়, টেস্টি তেমন একটা হয় না। তো আমার মার এইদিকে পুঁই শাক কাটা হয়ে গেল, মাছ কেটে নেওয়া হয়ে গিয়েছে। না না, এইখানে কেটে দেওয়া মাছ কাটবো। ভালো। বেশি কুমড়ো দেবো না, অল্পই থাক। মনে একটা আলু দে, একটা বড় আলু নিয়ে কেটে নিয়ে করে নিয়ে মাছ কাটছিলাম। আজকে চচ্চড়িটা হেভি হবে। আর চিংড়ি মাছ পড়বে। ও মাঝে কি কি মাছ নিয়ে আসছে? শীতার মাছ আছে, নীল মাছ আছে, চিংড়ি মাছ আছে। বাটিটা ভেঙে গিয়েছে, সেদিনকে আমি ভেঙে দিয়েছি। আর আমি ফার্স্ট ভেঙেছিলাম। কত লোটে মাছ আছে। লোটে মাছ, আবার বাবা চিংড়ি মাছগুলো কি বড় বড় গো মা, কিন্তু বেকার দেখা। এর নিচেই তো মনে হয় আরও রয়েছে। থাক, আস্তে আস্তে কর। শুয়ে পড়ে আছে, শুয়ে পড়ে আছে। সবাই চিংড়ি মাছের হচ্ছে কি ওই কত কি বানায় না মা? আর আমাদের মালাইকারি, নারকেল দিয়ে মালাইকারি করে। আর আমাদের প্রতিদিন বড় বড় চিংড়ি নিয়ে আমার ভালো লাগে না একদম, না মা খাই না আমি। কিন্তু সকালবেলা ফোন করেছিলাম, বউটার ফোন করলাম, তাই বলে নিয়ে যায়নি, বললাম গাড়ি না, বাইকে তেল নেই, যাও না। তো ওইদিকে সীতাপাটি মাছ বলো, এটা সীতাপাটি মাছ ওইটা। বা কি বড় রে, কি বড় সীতা। চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের যে এই সবজি, চিংড়ি মাছের সবজি আছে। এইদিকে আছে বড় একটা রুই মাছের তেল আছে, রুই মাছের তেল, রুই মাছ।
চিংড়ি মাছগুলো খুব বড় বড় গো মা। চিংড়ি মাছও বড় বড়, লোটে মাছও বড় বড় আছে। তো এদিকে হচ্ছে মার সবজিটা হয়ে গিয়েছে, পুঁই শাক ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। সেন্টটাও খুব সুন্দর হচ্ছে সবজি। তো এইগুলো ভেজেছে মা, মাছ ভাজা করেছে। মাছ ভাজা করেছে। আজ লোটে মাছ। ও, আজ লোটে মাছটা খুব সুন্দর হয়েছে। লোটে মাছ দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। আর লোটে মাছটা ছোট বড় সবার একটা প্রিয় মাছ। তো বন্ধুরা, লোটে মাছ কে কে খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু। তো আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি, এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদের অনুরোধ করছি। আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। টাটা।